রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ ৩, সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দল থেকে 11 জন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বাকি 10 জন প্রার্থীর মধ্যে 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, সাবেক এমপি গিয়াসউদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। এরই মধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, ইতিমধ্যে সোনারগাঁ উপজেলা থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু তারা ভোটের সরঞ্জামাদি পাঠিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারা আমাদের যেমনটি জানিয়েছেন, এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন, সেনা মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন, এছাড়াও 300-350-এর উপরে পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ 3, সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের এই আসনটিতে মোট ভোটার রয়েছেন 5,86,000। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,96,000 এবং নারী ভোটার রয়েছে 2,85,000। আমরা যতটুকু জেনেছি, এই আসনে আগামীকাল সুষ্ঠু এবং সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন তারা উপহার দেবেন। এর মধ্যে আমরা সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলে গত 2 দিন যাবৎ আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, সোনারগাঁয়ের ঐতিহাসিক এই উপজেলাটি বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত থাকলেও বিগত 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি বলে তারা আমাদের জানিয়েছেন। এবছর তারা ভোট দিতে যাবেন এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। নারায়ণগঞ্জ 3, সোনারগাঁ সিদ্ধিরগঞ্জের এই আসনটিতে 210টি কেন্দ্র রয়েছে। আমরা প্রশাসনের সাথে জানতে চেয়েছি যে কোনো ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র আছে কিনা। তারা যেমনটি জানিয়েছেন, আমরা উপরমহলের নির্দেশক্রমে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, আশা করছি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনকে ঘিরে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটা আসলে আমরা দেখতেছি ওনাদের খুব বেশ সচেষ্ট ওনারা রয়েছেন এবং যত সদিচ্ছা রয়েছেন, এবং ওনারা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে এই নির্বাচন একটা শ্রেষ্ঠ নির্বাচন হতে যাবে। যেহেতু এখনও পর্যন্ত বিগত নির্বাচনের পরে নতুন করে কোনো নির্বাচন হয় নাই দেশে এখনও, এই জন্য জনগণের মধ্যে একটা ভীতি রয়ে গেছে, আগের সেই ভীতি। এটা নির্বাচন একটা না হলে এই ভীতিটা কাটবে না, এটা ওনারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আরও জানিয়েছেন যে ওনাদের কীভাবে টিমগুলো কাজ করবে, কোথায় কোথায় থাকবে, সব কিছু ওনারা খুব সুন্দর করে আমাদেরকে জানিয়েছেন। আমরা আশাবাদী যে ওনারা খুব ভালো একটা নির্বাচন দেশবাসীকে উপহার দেবেন ইনশাআল্লাহ। বিগত 17 বছর আমরা ভোট দিতে পারিনি, 17 বছর পরে ভোট দেওয়ার সুযোগ পাইছি। সে আনন্দে আমরা আজকে আনন্দিত। সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসন থেকে জননেতা আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরব। আমরা আগামীকাল সকালে ভোট দিতে যাব। আমরা বিগত 17 বছর ভোট দিতে পারি নাই, এই জন্য আমরা আগামীকাল সকালে ভোট দিতে পারলে ভালো লাগবে, খুব আনন্দ পাবো। অ্যাকচুয়ালি দেখেন, কালকা আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে। এখন কালকার নির্বাচন, বিগত 17 বছর আমরা আমাদের মা বোনেরা, আমাদের যে ময়মুরুপি আছে, তারা নীরবভাবে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাত্রি দিয়ে ফেলছে। এখন আমাদের সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ 3 আসনে আমরা ব্যাপকভাবে আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ 17 বছর অনেক জেল হত্যা খাইছি। সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা ইলেকশন চাই। ধানের শীষে ইনশাল্লাহ জয় হোক। আমি চাই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, মান্নান সাহেব এমপি হোক, মন্ত্রী হোক, আমি চাই সুষ্ঠু ইলেকশন ইনশাল্লাহ হবে, ধানের শীষের জয় হবে।